আজ মায়াপুরে মুখ্যমন্ত্রী সকাল 10টা নাগাদ রওনা দেবেন। মায়াপুরে ইসকন মন্দিরে পুজো দেবেন শুভেন্দু অধিকারী। আজ মায়াপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার মায়াপুর ইসকনে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে সরাসরি। সুস্মিতা, প্রথমে জানতে চাইবো আজ কি কর্মসূচি রয়েছে এবং এই মায়াপুর ইসকন মন্দিরে মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী প্রথমবার যাচ্ছেন, রাজনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ তার এই সফর, এই কর্মসূচি? দেখো, প্রথম জানিয়ে রাখি তিনি আজ কখন আসবেন। মায়াপুর ইসকন মন্দিরে গোশালায় প্রবেশ করবেন শুভেন্দু অধিকারী বেলা 11টা নাগাদ এবং তারপর গোমাতা সেবা এবং এই গোশালায় একাধিক পুজোর পাঠের ব্যবস্থা করা হয়েছে, যজ্ঞের ব্যবস্থা করা হয়েছে, সেখানে অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার আগেও তিনি ইসকনে, শুধুমাত্র এই মায়াপুর ইসকন নয়, কলকাতার ইসকনেও একাধিকবার গিয়েছেন। শুধু তাই নয়, ভোটের নির্বাচনী প্রচারের শেষ দিনেও আমরা দেখেছি শুভেন্দু অধিকারীকে ইসকন মন্দিরে সন্ধ্যা আরতি করতে এবং নির্বাচনে জয়লাভ, মুখ্যমন্ত্রী হওয়া, তারপর শুভেন্দু অধিকারীর প্রথমবার মায়াপুরে আসা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ শুভেন্দু অধিকারী সহ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বঙ্গ বিজেপির বিরাট সাফল্যের পিছনে নদিয়া জেলার বড় কৃতিত্ব রয়েছে। কারণ নদিয়া জেলা প্রথম থেকেই বিজেপির পক্ষে গিয়েছে। নদিয়া জেলার ভোট, নদিয়া জেলার একাধিক আসন শুধুমাত্র বিধানসভা নির্বাচন নয়, লোকসভা নির্বাচনেও বিজেপির পক্ষে গিয়েছে। সুতরাং সেই জায়গা দিয়ে দেখতে গেলে নদিয়া জেলা কোনোবারেই বিজেপিকে নিরাশ করেনি। ছবিটা একবার দেখানোর চেষ্টা করি। বিভিন্ন যে পুজো পাঠ, সেই পুজো পাঠের যেমন ব্যবস্থা বা প্রস্তুতি চলছে, ঠিক তেমনই কর্মীরা এই মুহূর্তে, মায়াপুর ইসকনের যারা কর্মী রয়েছেন তারা এই মুহূর্তে, যারা রয়েছেন এখানে, তারা এই মুহূর্তে রয়েছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাধারমন প্রভু, সরাসরি একবার কথা বলবো। আজ মুখ্যমন্ত্রীর ইসকনে কি কর্মসূচি? উনি সর্বপ্রথম এখানে গোশালাতে আসবেন। গোশালাতে আমাদের অনেক গরু রয়েছে, তো গোশালায় আমরা যজ্ঞ অর্গানাইজ করেছি। যজ্ঞতে উনি 10-15 মিনিট বসবেন, তারপরে যজ্ঞের পরে যত গরু আছে সবাইকে ফ্রুটস, ঘাস, গুড় এটা উনি খাওয়াবেন। তারপরে কীর্তন হবে, একটু কীর্তন হবে। কীর্তন উনি খুব পছন্দ করেন, আনন্দ করেন। কীর্তনের পরে এখান থেকে ভগবানের দর্শন করে আবার ফিরে যাবেন। এর আগেও তো আমরা শুভেন্দু অধিকারীকে দেখেছি অনেকবার ইসকনে থাকতে, ইসকনে যেতে। আজকে মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি আসছেন, আলাদা করে কোনো প্রস্তুতি, আলাদা করে তার জন্য কোনো উৎসাহ? হ্যাঁ, অফকোর্স। উনি প্রথমবার চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গলের হয়েছেন ওনার পার্টি থেকে, তো আর উনি প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়া পরে আসছেন, তো একটা তো আনন্দ রয়েছে। উনি আগে অনেকবার এখানে এসছেন, আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন। কীর্তন ওনাকে খুব ভালোবাসেন। কীর্তন ওনার, আমাদের অনেক কীর্তন উনি, নাদিয়া গোদরুমে ওনার ফেভারিট গীত রয়েছে, কীর্তন রয়েছে। তো আমরা খুব আনন্দ, মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা কীর্তন করবো এখানে। মুখ্যমন্ত্রীর সঙ্গে এই মায়াপুর ইসকনে কীর্তনেও অংশগ্রহণ করবেন যারা সাধু, যারা সন্ত রয়েছেন তারা। তার পাশাপাশি নিরাপত্তার দিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে খতিয়ে দেখা হচ্ছে, কারণ মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী এখানে আসছেন। সুতরাং যে নিরাপত্তা, সেটি যেমন খতিয়ে দেখা হচ্ছে, ঠিক তেমনি এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এখান দিয়ে শুভেন্দু অধিকারী ঢুকবেন। অবশ্যই করা হয়েছে নিরাপত্তা। আর কিছুক্ষণের অপেক্ষা, বেলা 11টায় পৌঁছে যাবেন মায়াপুর ইসকনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেশ, সুস্মিতা।